অনেকেই তোমরা কমেন্টে আমাকে বলেছিলে এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের জন্য কাটিং অ্যান্ড স্টিচিংটা নিয়ে আসার জন্য। তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কাটিং অ্যান্ড স্টিচিং। কাটিংটা আমি এর আগের ভিডিওতে তোমাদের জন্য দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। আর যারা যারা তোমরা দেখেছো তাদের জন্য কাটিংটা আমি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই কাটিংটা পুরো ভিডিও দেখবে, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ ইজিলি কাট করে নিয়ে তোমরা এই ব্লাউজের ডিজাইনটা করে নিতে পারবে। তো ফার্স্ট টাইম নিয়েছি আমি অস্তর, এবং অস্তরের সাথে আমি মেন ফেব্রিকটা জয়েন করে নিচ্ছি। তোমরা আমি যেভাবে আস্তে আস্তে করে জয়েন করছি তোমরা সেমভাবে তোমরা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ একটার পর একটা জয়েন করে নিও, তাহলে তোমাদের স্টিচিংয়ের সময় কোনো প্রবলেম হবে না। স্টিচিং তোমরা সুন্দরই কেয়ারফুলি করে নিও। তোমাদের যখন তোমরা স্টেপ বাই স্টেপ করবে তখন তোমাদের কোনোভাবে কিছু সমস্যা হবে না। তোমরা পুরো ক্লিয়ারভাবে সুন্দরভাবে তোমাদের স্টিচিংটা তোমরা করে নিতে পারবে। আর তোমরা যখন গলাটা খেয়ে চাপ স্টিচ দেবে তখন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আলতু হাতে আস্তে করে তোমরা এইভাবে ছোট ছোট আকার করে কাটিং করে নিও, তাহলে দেখবে তোমাদের চাপ স্টিচটা একদম খুবই সুন্দরভাবে বসে যাবে অটোমেটিকলি। তোমার চাইলে তোমরা চাপ স্টিচটা নাও দিতে পারো, কিন্তু আমি বলবো তোমরা চাপ স্টিচটা দিয়ে দিও, তাহলে চাপ স্টিচটা যখন দেবে খুবই সুন্দর একটা আমাদের গলাটা আগে থেকে বসে যায়। তার জন্য আমরা চাপ স্টিচটা দিয়ে থাকি খুব সুন্দরভাবে। আমাদের যেমন আমরা আয়রন করেছি ঠিক তেমনি আমাদের চাপ স্টিচটা খুব সুন্দরভাবে বসিয়ে দিও তোমরা। তারপর চাপ স্টিচ দেওয়ার পর আমাদের একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের স্টিচিংটা দেখাচ্ছি। তোমরা ভিডিওটা একদম স্ক্রিপ্ট করবে না, তাহলে ভিডিওটা যখন তোমরা স্ক্রিপ্ট করবে তাহলে স্টিচিংটা কোথা থেকে কোথা চলে যাবে। তার জন্য তোমরা অবশ্যই একটার পর একটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, একদম স্ক্রিপ্ট করবে না। তো চাপ স্টিচ দেওয়ার পর আমাদের মেন জায়গায় যেটা প্রিন্সেস কাট হেয়ার জয়েনিং, এটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে যত্ন সহকারে তোমাদের এজটা স্টিচ করতে হবে। যখন তোমরা স্টিচ করবে তখন তোমরা পিনের সাহায্য করে নিতে পারো। পিন তোমরা হালকা করে পিনটা লাগিয়ে নিও, তাহলে তোমাদের কাপড়টা এদিক থেকে সেদিক হবে না। তার জন্য তোমরা পিন ব্যবহার করে নিতে পারো, তাহলে তোমাদের স্টিচিংয়ে কোনো প্রবলেম হবে না। আর যারা আগে থেকে স্টিচিং করতে পারো তাদের জন্য তো কোনো প্রবলেম হবেই না। তো তোমরা অবশ্যই ভালো করে পিনটা ব্যবহার করে নিয়ে যদি স্টিচিংটা করো তাহলে তোমাদের একদম কোনো সমস্যায় পড়বে না। তার জন্য তোমাদেরকে বলি পিনটা অ্যাটাচ করে নিও। তো প্রিন্সেস কাটের এই পার্টটা আমি জয়েনিং করছি। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ জয়েনিংটা করে নিও। স্টেপ বাই স্টেপ জয়েনিং করলে তোমাদের যখন স্টিচ করবে তখন ইজিলিভাবে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে তোমরা তোমাদের স্টিচটা সেরে নিতে পারবে, কোনোভাবে কিছু সমস্যা পড়বে না। তোমরা একটা কাজ করে নিতে পারো, তোমরা ভিডিওটা সেভ করে নিতে পারো, হয়তোবা তোমরা শেয়ার করে নিতে পারো তোমাদের প্রোফাইলে, তাহলে তোমাদেরকে যখনই তোমরা এই ডিজাইনটা কাট করবে তখন তোমাদের ইজিলিভাবে তোমরা খুঁজে নিতে পারবে, কোনো তোমাদের প্রবলেম হবে না। এইভাবে প্রিন্সেস কাটের আমার এটা ব্যাক পার্টটা হচ্ছে। তো এখানে এইভাবে তোমরা স্টিচিংটা পুরোভাবে সেরে নেবে, তারপর এটার উপরে এইভাবে চাপ স্টিচটা আবার দিয়ে দেবে। যখন তোমরা এটাকে প্রিন্সেস কাটটা জয়েন করে নেবে তখন তোমরা আস্তে করে আবার এটার উপরে চাপ স্টিচটা দিয়ে দেবে। চাপ স্টিচটা দিয়ে দেবে যখন তখন কেয়ারফুলি দিতে হবে, আস্তে আস্তে করে আলতো হাতে সমান করে বাজ করে সুন্দরভাবে এটা মিলিয়ে মিলিয়ে দিয়ে দিও, না হলে সুন্দর করে বসবে না। তো আমার কাটিংটা পুরো হয়ে গেছে। নেক্সট পার্টটা আমি তোমাদেরকে তারপরে এটা স্টেপ বাই স্টেপ করছি। এখন আমি ব্যাক পার্টটা করছি, নিচের পার্টটা আমি পরে জয়েন করবো 3 পিসেসটা। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, একদম স্ক্রিপ্ট করবে না কিন্তু, না হলে মিস হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে বারবার বলছি এখানে স্ক্রিপ্ট না করার জন্য। তারপর ব্যাক পার্টটা আমি এখন জয়েন করছি, না এটা সরি ফ্রন্ট পার্ট। ব্যাক পার্টটা আমার অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে। নিচের পার্টটা আমি এটা জয়েন করিনি, পরে দিয়ে জয়েন করব। আমার নিচের পার্টটাকে আমি পরে জয়েন করব, কারণ এখানে আমি শোল্ডারটা আগে অ্যাটাচ করব, তারপর আমি আমার ব্যাক পার্টের নিচের জায়গাটা আমি এটা জয়েন করব 3 পিসেস পার্টটা। তার জন্য গলাটা আমার রেডি হয়ে গেছে প্রায়। এখানে আমি আলতু হাতে এটাকেও কাট করে নিব, তারপর এটাকে জয়েন করব। পরে আমি আগে নিচের পার্টটা দেখো, নিচের পার্টটা কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে আমাদেরকে এটা জয়েন করতে হবে, না হলে আমার এই বি শেপটা কিন্তু নেড়ে ছেড়ে যাবে। তার জন্য সুন্দরভাবে ফিন মেরে নিতে পারো আগে। ফিন যদি আমরা অ্যাটাচ করে নিই তাহলে আমাদের এটা নড়ার সুবিধে পাবে না। তার জন্য এটাকে সুন্দর করে ফিন যদি মেরে দিই তাহলে খুব সুন্দরভাবে স্টিচটা আমাদের মেলে যাবে। তারপরে এটা আমি এখন জয়েন করে নিচ্ছি।
এটা খুব সুন্দর করে জয়েন করে নেবে। এই ভি শেপটা কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে দারুণভাবে করে নিতে হবে। দেখো এটাকে আমি এখন ব্যাক পার্টটা আবার নিয়েছি, স্টেপ বাই স্টেপ এইভাবে স্টিচটা করতে হবে। ব্যাক পার্টের এই সামনের পার্টের এই অংশটাকে আমি কেটে নিচ্ছি একদম মিডল বরাবর। এটা খুব সুন্দর করে তোমাদের ধরতে হবে, মিডল বরাবর এটা কেটে নিয়ে তারপর এটাকে আমি আগে স্টিচ করে নিয়েছি। স্টিচ করার পর আমি নিচের পার্টটাকে এখন জয়েন করছি, 3 পিসেস যেটা, এটাকে দু পিসেস তো আমি জয়েন করে নিয়েছি, এখন 3 পিসেসটা জয়েন করছি। এটা জয়েন করার সময় তোমরা লক্ষ্য করবে খুব সুন্দর করে কিন্তু এটা জয়েন করতে হবে। তোমরা চাইলে পিন এখানেও অ্যাটাচ করে নিতে পারো, না হলে কাপড়টা আমাদের সরে যাবে, তার জন্য তোমরা এটাকে পিন অ্যাটাচ করে নিলেই খুব ভালো হবে। আমি এখানে পিন অ্যাটাচ করছি না, আমি এমনিতেই স্টিচ করছি। তোমরা চাইলে পিন অ্যাটাচ করে নিও। যখন এটাকে অ্যাটাচ করবে খুব সাবধানে করবে, খুব সাবধানে ভালোভাবে অ্যাটাচ করে নিও। তা এটাকে অ্যাটাচ করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার একটু বাকি অংশ এখানে বেঁচে আছে। তোমাদেরকে যে সময় আমি কাটিংয়ে বলেছিলাম এই বাকি অংশটা তোমরা চাইলে তখনই কেটে নিতে পারো, কিন্তু আমি কাটিনি রেখে দিয়েছিলাম, কারণ এখানে আমি এখন কেটে দিচ্ছি এটাকে আমি এখন কেটে নিলাম। এখানে সমান বরাবর করে আমি এটা কেটে নিয়েছি। তারপর এটাকে এখন আমি চাপ স্টিচ দিয়ে দেব। এটা চাপ স্টিচ যখন দেবে খুব সুন্দর করে এটাকে আলতো হাতভাবে খুব সুন্দরভাবে বসিয়ে চাপ স্টিচটা দিয়ে দিও। এইভাবে চাপ স্টিচটা দিয়ে দেবে। এটাকে আস্তে করে এইভাবে স্টিচ করে নিও স্টেপ বাই স্টেপ করলে আমাদের কোনো দিকে প্রবলেম হবে না, তার জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে বলছি। না হলে একটার পরে একটা করতে গেলে আমাদের সেলাইয়ের সময় খুব অসুবিধে হয়ে যায় আর দেরি হয়ে যায়, টাইমগুলো মিস হয়ে যায়, তার জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে বলছি। তো এটা আমার চাপ স্টিচ হয়ে গেল। তো ফাইনাল লুকটা দেখতে পারছো, ফ্রন্ট আর ব্যাকটা পুরো আমার রেডি হয়ে গেছে। এখন নিচের পার্টের বেল্ট যেটা আছে এটা আমি এখন বেল্টটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, তো এখন আমি এটা জয়েন করছি, অ্যাটাচ করছি বেল্টটা। এটা পিছের পার্টের অর্থাৎ ফ্রন্ট পার্টের এই বেল্টটা আমি ইউজ করছি এখানে। তো বেল্টটা তোমরা যেইভাবে যার ডিজাইন ইচ্ছে করে নিও। তো এখন আমি স্লিপ রেডি করছি। স্লিপটা অ্যাকচুয়ালি এখানে পাফ স্লিপ বানাচ্ছি আমি। পাফ স্লিপের কাটিংটা আমি তোমাদেরকে দেইনি, পরের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো পাফ স্লিপ কাটিংটা খুবই সহজে, খুবই ইজি। তো এখন আমি এটা জয়েন করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো স্লিপ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। পাফ স্লিপের ভিডিওটা অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো ফাইনাল পুরা রেডি হয়ে গেছে আমার ডিজাইনগুলো, স্টিচিংগুলো পুরো শেষ হয়ে গেছে। আমার যখন স্লিপটা অ্যাটাচ হবে তখন আমার পুরো স্লিপগুলো তখন আমার স্লিপটা রেডি হয়ে ফাইনাল পুরো ড্রেস রেডি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই সবাইকে।